परमेशमिध्यं तम रामकृष्णं शिरसा नमामि। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तौ स्थित्वा प्रणमामि। नमः श्रीयतिराजाय विवेकानन्द सूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापाय। বাচ্চারা কথা বলবে না, কথা বলে পরে যারা বলে তাদের পক্ষে অসুবিধা হয়। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় স্বামী সুবীরানন্দজি মহারাজ, অন্যতম বক্তা স্বামী সর্বভূতানন্দজি, দিব্যরূপানন্দজি, আমার সামনে বসে আছেন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসী পূজ্যপাদ স্বামী জ্যোতিরূপানন্দজি, অন্যান্য সন্ন্যাসী বৃন্দ এবং ব্রহ্মচারী বৃন্দ, এর প্রেক্ষাগৃহে উপস্থিত ভক্ত এবং সুধী মণ্ডলী এবং আমার ভাই এবং বোনেরা, আজ আমাদের কাছে আজকের দিনটি অত্যন্ত পবিত্র। কারণ আজকের দিনটি স্বামী ত্রিগুণাত্মদানন্দজির জন্মতিথি। সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই শুভ দিনটিকে পালন করা হচ্ছে। আমার আলোচ্য বিষয় স্বামী বিবেকানন্দ এবং স্বামী ত্রিগুণাতীতানন্দ। আপনারা জানেন স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ পরিভ্রমণ করেছিলেন, ভারতবর্ষকে জানার জন্য, ভারতবর্ষকে বোঝার জন্য, ভারতবর্ষের যে সমস্যা সেই সম্পর্কে অবহিত হওয়ার জন্য। সেই সময় যখন স্বামীজি সারা ভারত ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ভারতবর্ষের দুর্দশা দেখে তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তিনি ব্যথিত হয়ে দুঃখ পেয়ে বলছিলেন যে ভারতবর্ষের মানুষ যেন স্লিপিং লেভিথেনিয়ান, ঘুমন্ত জলহস্তির মতন। আরো দুঃখ করে বলেছিলেন ভারতবর্ষের মানুষ যেন কুম্ভকর্ণে নিদ্রায় শায়িত। স্বামী ছিলেন আশাবাদী। তিনি যদিও দুঃখ করেছিলেন যে অতীতে ভারতবর্ষ সব ক্ষেত্রে মহান ছিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, সঙ্গীতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ভারতবর্ষ অতীতে অত্যন্ত মহান ছিল। এবং স্বামীজি বর্তমান ভারতবর্ষের কথা ভেবে তিনি খুব ব্যথিত হয়েছিলেন। তবুও তিনি, আমি যে বলছিলাম যে তিনি আশাবাদী ছিলেন। তিনি বলছেন, খুব দৃঢ়তার সঙ্গে বলছেন, ভারতবর্ষ আবার জাগবে, ভারতবর্ষ আবার উঠবে, ভবিষ্যৎ ভারতবর্ষ এমনভাবে জাগবে, এমনভাবে উঠবে যে ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকে পর্যন্ত ম্লান করে দেবে। তাই স্বামীজি চেয়েছিলেন ঘুমন্ত ভারতবর্ষকে জাগ্রত করার জন্য। সেই জন্য তার কণ্ঠে বারবার ধ্বনিত হয়েছিল কঠোপনিষদের সেই শ্লোকটি, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য রানুদত, ওঠো জাগো, থেমো না, যতক্ষণ না তুমি তোমার সেই লক্ষ্যে পৌঁছাচ্ছ। In other words, he gave clarion call to the sleeping Indian masses. তিনি মানুষকে জাগ্রত করতে এসেছিলেন, বিশেষ করে যুবাদের তিনি জাগ্রত করতে এসেছিলেন এবং স্বামীজি জাগ্রত করেছেন। আমরা যদি দেখি, পড়ি, তখন স্বামীজি আমেরিকা থেকে ভারতবর্ষে প্রত্যাবর্তন করলেন এবং সেই সময় স্বামীজি
আমার মনে হয় 26টি বক্তৃতা দিয়েছিলেন, বক্তৃতা মালা, সেটা হচ্ছে লেকচার ফ্রম কলকাতা টু আলমোড়া। সেই বক্তৃতা দিয়ে ভারতবর্ষের মানুষকে তিনি উদ্বোধিত করেছিলেন। আমরা জানি তখনকার দিনে স্বাধীনতা সংগ্রাম চলছিল এবং যদিও স্বামী বিবেকানন্দ প্রত্যক্ষভাবে স্বাধীনতার সংগ্রামে যদিও যোগ দেননি, তবু আমরা দেখি আপনার একটিও এই স্বতন্ত্রতা সেনানী বা যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে প্রত্যেকেই কিন্তু স্বামী বিবেকানন্দের দ্বারা উদ্বোধিত হয়েছিলেন, স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। একটি কথা বলি, যেহেতু আমরা যাকে বলি রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, তিনি গেছেন কলকাতায় কংগ্রেস অধিবেশনে যোগদান করার জন্য। সেই সুবাদে তিনি উপস্থিত হয়েছেন বেলুড় মঠে, বেলুড় মঠ পরিদর্শন করতে গেছিলেন এবং শ্রীরামকৃষ্ণকে এবং স্বামীজিকে, মাকে তার হৃদয়ে প্রণাম জানাতে গেছিলেন। লোকে যখন জানতে পারবে সেই অঞ্চলের লোকেরা যে মহাত্মা গান্ধী বেলুড় মঠে এসেছেন, স্বভাবত বহু লোক সেখানে একত্রিত হয়েছে। একত্রিত জনতা নেতাজিকে জিজ্ঞাসা বলছেন, অনুরোধ করছেন যে মহাত্মাজি আপনি বেলুড় মঠে এসেছেন, আমাদের জন্য কিছু বলুন। কি উত্তর দিচ্ছেন মহাত্মা গান্ধী? তিনি বলছেন, বেলুড় মঠে এসেছি কিছু পুণ্য সঞ্চয় করার জন্য, শক্তি সঞ্চয় করার জন্য। তবে একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি, সেই কথাটি হচ্ছে যে দেশপ্রেম আমার আছে, এখনো আছে, কিন্তু স্বামী বিবেকানন্দের বাণী রচনা করে আমার দেশপ্রেম হাজার গুণে বর্ধিত হয়েছে। নেতাজি কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের মানুষকে জাগ্রত করেছিলেন। স্বামীজি যেটা কথা বারবার বলতেন, তিনি বলতেন যে মেন আর ওয়ান্টেড, মানুষ চায়, মানুষ চায়, আর সব কিছু কিন্তু আপনা আপনি হয়ে যাবে। স্বামীজি প্রত্যক্ষ করেছিলেন যে প্রকৃত মানুষ চায়, কর্মঠ মানুষ চায়, পরিশ্রমী মানুষ চায়, পবিত্র মানুষ চায়, যেই মানুষের দ্বারা ভারতবর্ষকে আবার এগিয়ে নিয়ে যেতে পারবে, ভারতবর্ষ আবার জানবে, ভারতবর্ষ আবার উঠবে। তাই স্বামীজি চেয়েছিলেন এতে প্রত্যেকে মানুষ হয় এবং প্রত্যেকে দেশের আদর্শ নাগরিক তৈরি হয়। আমরা জানি 75 বছর স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষ, যদি কিছু কিছু ক্ষেত্রে খুবই চমকপ্রদ উন্নতি লাভ করেছে, সেই কথা ঠিকই, কিন্তু যদি খুব ভালো করে আমরা লক্ষ্য করি যে 75 বছর কোনো কম সময় নয়। এই 75 বছরের মধ্যে ভারতবর্ষের যে উন্নতি শিখরে যাওয়া কথা ছিল, উচিত ছিল, তা কিন্তু ভারতবর্ষে হয়নি। তার একমাত্র কারণ হচ্ছে যে ভালো মানুষের অভাব, ভালো মানুষের অভাব, মানুষের অপ্রতুলতা ভালো মানুষের। তাই স্বামীজি বলছেন যে মেন আর ওয়ান্টেড, এভরিথিং টেক কেয়ার অফ ইটসেলফ। অর্থাৎ মানুষ চায়, মানুষ চায়, মানুষ চায়। স্বামীজি মানুষ তৈরি করার কারি করছে। সেই জন্য স্বামীজি বারবার বলছেন, কি বলছেন, কিভাবে ভালো মানুষ তৈরি হতে পারে। তাই স্বামীজি শিক্ষার কথা বলেছেন এবং তার কণ্ঠে বারবার একটি কথাই বলিত হয়েছে, সেটি হচ্ছে ম্যান মেকিং এডুকেশন অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন এবং নেশন বিল্ডিং এডুকেশন। মানুষ তৈরি করার শিক্ষা, চরিত্র গঠন করার শিক্ষা এবং জাতীয় অর্থাৎ নেশন, এই ভারতের নির্মাণের শিক্ষা। স্বামীজি এটা বারবার কিন্তু বলছে, তার কণ্ঠে জড়িত রয়েছে। আজকালকার দিনে এটাই অত্যন্ত প্রয়োজন এবং যে শিক্ষা আমরা পাচ্ছি সেই শিক্ষাতে যাতে ঠিক প্রকৃত মানুষ হতে পারে, তবে ভারতবর্ষ আবার জানবে, ভারতবর্ষ আবার উঠবে। স্বামী বিবেকানন্দ কল্পনা করেছিলেন, কি কল্পনা করেছিলেন স্বামী বিবেকানন্দ, যে ভারতবর্ষ বিশ্বগুরু, ওয়ান ডে ইন্ডিয়া উইল বিকাম ওয়ার্ল্ড টিচার, বিশ্বগুরু হবে ভারতবর্ষ এবং ভারতবর্ষ সব ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ কিছু কিছু ক্ষেত্রে আজও এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে ভারতবর্ষ কি হবে, ভারতবর্ষ হবে বিশ্বগুরু। এবং দেখা যাচ্ছে আজ না হয় কাল, নয় পরশু
আরো কয়েক বছর পরে নিশ্চয় ভারতবর্ষ বিশ্বগুরু হবে। তার কারণ হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী বা স্বামী বিবেকানন্দের কথা, যাকে বলা আপ্তবাক্য। অর্থাৎ স্বামীজি ছিলেন ঋষি, ঋষি বাক্য প্রতি পিতা হয় না। তাই আর কাল হোক একদিন নিশ্চয়ই ভারতবর্ষ বিশ্বগুরু হবে। কবি কল্পনা করে গেছেন যে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ ভাষণ হবে। স্বামী বিবেকানন্দের যদি কথা আমরা দেখি তাহলে দেখব যে ভারতবর্ষ আবার উঠবে, ভারতবর্ষ আবার জাগবে এবং ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের গৌরবকে পর্যন্ত ম্লান করবে। দ্য ফিউচার ইন্ডিয়া বিকাম সো ব্রাইট, স্বামীজিটা বলে গেছেন। তো যাই হোক, স্বামীজি যেটা প্রচার করতে চেয়েছিলেন যে স্বামী শ্রীরামকৃষ্ণের জনন্ত ভাব, সেটা কিন্তু চারিদিকে প্রচারিত হোক, তার বিস্তার লাভ করুক, স্বামীজি চেয়েছিলেন। এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। যার জন্মতিথি আজকে স্বামী ত্রিগুণাতীতানন্দ। আমরা জানি স্বামীজি চেয়েছিলেন যে বাংলায় একটা পত্রিকা হোক, যে পত্রিকার নাম দিয়েছিলেন উদ্বোধনী পত্রিকা, সেটি আমরা জানি। এবং সেই উদ্বোধন পত্রিকাকে যে বলে শোনেও না, যেটা বলছিলাম, উদ্বোধন পত্রিকা স্বামীজি শুরু করার জন্য মনস্থ করবে। দায়িত্ব দিলেন আমাদের ত্রিগুণাতীতানন্দ মহারাজ। এবং ভাববেন আজকে যে অবস্থায় উদ্বোধনে এসে পৌঁছেছে, তার পেছনে রয়েছে ত্রিগুণাতীতানন্দের অক্লান্ত পরিশ্রম। আপনারা পড়বেন, সেখানে লেখা আছে পরিষ্কারভাবে কিভাবে উদ্বোধন পত্রিকাকে প্রতিষ্ঠিত করলেন। লোক নেই, জন নেই, টাকা পয়সার অত্যন্ত অভাব। স্বামী বিবেকানন্দ মাত্র 1000 টাকা দিয়েছিলেন তখনকার দিনে, আর মনমোহন মিত্র বোধ হয় 1000 টাকা দিয়েছিলেন। আবার স্বামীজি বলেও দিয়েছিলেন যে এই টাকার মূল টাকা কখনো ভাঙবে না, তোমাকে যেভাবেই হোক এই মূল টাকার যা সুদ পাবে সেটি উদ্বোধন চালাতে হবে। এটা অত্যন্ত কঠিন, এই স্বল্প টাকায় উদ্বোধন পত্রিকাকে দাঁড় করানো। শুধু তাই নয়, লোক নেই, জন নেই, এবং যারা দু একজন ছিল খুব দেখতো, তারা কোনদিন আসতো না। এবং যার ফলে আমরা দেখেছি যে ত্রিগুণাতীতানন্দ খুব খারাপ অবস্থার মধ্যে ছিলেন এবং সবসময় তিনি চিন্তা করতেন কিভাবে উদ্বোধন পত্রিকাকে দাঁড় করানো যায়। তিনি দাঁড়ে দাঁড়ে গেছেন, লেখকদের কাছে যারা লিখতেন আর্টিকেল, তাদের দাঁড়ে দাঁড়ে গেছেন, ভিক্ষা করেছেন যে আপনারা উদ্বোধন পত্রিকার জন্য কিছু লেখা দিন। এইভাবে তিনি প্রত্যেকের ঘরে ঘরে গেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছেন এবং সেইভাবে তিনি উদ্বোধন পত্রিকাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। এবং তিনি যে রাত্রি জেগে কাজ করতেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেন? যাতে তিনি ঘুমিয়ে না পড়েন, কারণ তিনি একা, গ্রুপ দেখার লোক নেই, তারপরে যেগুলো বই ছাপা হতো সেগুলো বিতরণ করার কোনো লোক নেই। শুধু দেখা যায় উদ্বোধন পত্রিকার পেছনে স্বামী ত্রিগুণাতীতানন্দের যে অবদান, সে অবদানের কথা বলে শেষ করা যাবে। তারপরে স্বামীজি চেয়েছিলেন যে বেদান্তে তার প্রচার করা হয়, বেদান্ত শুধু পার্টিকুলারলি ইন দ্য ওয়েস্ট, বেদান্তের প্রচার করা হয়। এবং আমরা দেখেছি স্বামীজির সময় যে গুরু ভাইরা বেদান্ত প্রচারের জন্য আমেরিকায় গিয়েছিলেন এবং অবেদান্ত সবচেয়ে বেশি দিন ছিলেন, তারপরেই ছিলেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। স্বামী ত্রিগুণাতীতানন্দজি ছিলেন এবং স্বামী ত্রিগুণাতীতানন্দজি কে পাঠালেন স্বামী বিবেকানন্দ। সময় কিছু ঠিক করা হলো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার কদিন পরে স্বামী বিবেকানন্দ দেহ রাখেন। তারপরে আবার কয়েক মাস পরে স্বামী ত্রিগুণাতীতানন্দকে আমেরিকায় পাঠানো হলো এবং আমেরিকায় গিয়ে স্বামী ত্রিগুণাতীতানন্দজি বেদান্ত প্রচারের কাজ শুরু করলেন। ভাববেন না এখন যে বেদান্ত প্রচার দেখছেন বা বিশেষ করে আমেরিকায় বেদান্ত সোসাইটি দেখছেন। আমি কয়েকবার গেছি, রিসেন্টলি আমি আমেরিকা ঘুরে এসে দেখেছি। এখন ভাববেন না সেই অবস্থায় ছিল। অবস্থা কিন্তু খুবই আনফেভারেবল অবস্থা এবং ওই দেশের লোকরা বেদান্ত বলতে কিছুই জানতো না, কিছুই বুঝতো না। তাদের কাছে ভারতের ব্যাপারটা একটা অন্যরকম ছিল। এই অবস্থার মধ্যে তিনি ত্রিগুণাতীতানন্দজি তিনি বেদান্তের
প্রচার করলেন, কত কষ্ট করে বেদান্তের প্রচার করলেন, কত অসুবিধার মধ্যে তাকে থাকতে হতো এবং কখনো অবস্থা প্রতিকূল, কখনো অনুকূল। এই অবস্থার মধ্যে থেকে তিনি যে একটা সবচেয়ে বড় কাজ করে গেলেন, সেটা হচ্ছে ফার্স্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ফার্স্ট হিন্দু টেম্পল, যে টেম্পলটা আপনারা দেখছেন, এই টেম্পলটা ইজ দ্য ফার্স্ট হিন্দু টেম্পল ইন দ্য ওয়েস্ট, নট অনলি ইন ইন্ডিয়া। পাশ্চাত্য দেশে প্রথম হিন্দু মন্দির তিনি প্রতিষ্ঠা করে গেলেন। চিন্তা করতে পারেন, এখানে ভারতবর্ষের মতন অবস্থা নয়, কত বাধা বিপত্তি, লোকজন অন্যরকম, তারা অন্য ভাবধারায় ভাবিত হয়েও সেই অসুবিধার মধ্যে এই মন্দির দেখতে পাচ্ছেন যে হিন্দু মন্দির তিনি প্রতিষ্ঠা করতেন এবং বেদান্তের প্রচার করতেন। সেই জন্য দেখা যায় যেটা শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন যে তার অনন্ত ভাব চারিদিকে প্রচারিত এবং প্রসারিত হোক। শুধু তাই নয়, তিনি আরও চেয়েছিলেন যে এই ভাব যাতে বহুদিন পর্যন্ত প্রচারিত এবং প্রসারিত হয় এবং তাদের অবর্তমানে, বিশেষ করে শ্রীরামকৃষ্ণের অবর্তমানে তার ভাবধারা যাতে চারিদিকে বিস্তার লাভ করতে পারে, প্রসারিত হতে পারে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠার পরিকল্পনা করেন। আমরা অনেকেই ভুল ধারণা যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ সংঘের পরিকল্পনা করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তা ঠিক নয়। একটি কথা উল্লেখ করতে পারি, লেডি মিন্টো, তিনি বেলুড়মঠে এসেছেন, সেই সময় বেলুড়মঠ দেখার জন্য, ভিজিট করার জন্য। সঙ্গে রয়েছেন স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ। মহাপুরুষ মহারাজকে লেডি মিন্টো জিজ্ঞাসা করছে, এই যে আপনাদের রামকৃষ্ণ মিশন, এটা স্বামী বিবেকানন্দই প্রতিষ্ঠা করেছেন। বলছেন মহাপুরুষ মহারাজ যে না, এটা ভুল করছেন, স্বামী বিবেকানন্দ এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেননি, স্বয়ং শ্রীরামকৃষ্ণ এই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, ঠিকই আপনারা জানেন, আমরা জানি, সকলে জানি যে 1 মে 1897 খ্রিস্টাব্দে অর্গানাইজেশন ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না। সেই জন্য ভারতবর্ষে ফিরে এসে বিধিবত রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। শ্রীরামকৃষ্ণ তার পরিকল্পনা শুরু করেছিলেন দক্ষিণেশ্বর থেকে রামকৃষ্ণ সংঘ ধীরে ধীরে ধারাবান আরম্ভ করে এবং শ্যামপুকুরে, এবং দেখতে পারি কাশীপুর উদ্যানটাকে এই শ্রীরামকৃষ্ণ সংঘের পরিকল্পনা কতটা দামাদামি। আমরা সকলেই জানেন এই শ্রীরামকৃষ্ণ রোগোচ্ছরে গৃহভক্ত এবং সন্ন্যাসীদের ঐক্যবদ্ধ করেছিলেন। শুধু তাই নয়, আপনাদের জানায় সেদিন শ্রীরামকৃষ্ণ 8 জন সন্ন্যাসীকে গেরুয়া কাপড় দিয়েছিলেন, অর্থাৎ তার ইঙ্গিত দিয়েছিলেন যে রামকৃষ্ণ সংঘ একদিন প্রতিষ্ঠা হবে এবং তারা সন্ন্যাসী হয়ে তার ভাব চারিদিকে প্রচারিত এবং প্রসারিত। একটা কথা বলি, এখানে অনেক ভক্ত উপস্থিত আছেন, তাদের উদ্দেশ্যে বলি, স্বামী বিবেকানন্দ অনেক সিদ্ধান্ত গ্রহণ করলেন 1 মে 1897 খ্রিস্টাব্দে। তাতে একটি কথা লিখলেন, খুব প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় সিদ্ধান্ত। কি বললেন? যে কতিপয় সন্ন্যাসীর দ্বারা শ্রীরামকৃষ্ণের ভাবকে জগৎময় ছড়িয়ে দেওয়া অসম্ভব ব্যাপার। সেই জন্য তিনি বললেন, সন্ন্যাসী এবং গৃহ ভক্তরা মিলে জয়েন্ট ভেঞ্চার, তারা মিলে কাঁধে কাঁধ দিয়ে তারা শ্রীরামকৃষ্ণের ভাবকে প্রসারিত এবং প্রসারিত। ভক্তদের উদ্দেশ্যে বলি, স্বামী বিবেকানন্দ আপনাকে অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন। কেবল সন্ন্যাসীরাই শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করবে তা নয়, ভক্তরা শ্রীরামকৃষ্ণের ভাব চারিদিকে প্রচারিত এবং প্রসারিত হবে। সেই জন্য আমাদের একটি বডি আছে, আপনারা জানেন হয়তো, অনেকেই জানেন হয়তো, সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারা প্রচার, অর্থাৎ ভাব প্রচার যাকে আমরা বলি। সেই জন্য ভক্তদের তিনি অনেক বড় দায়িত্ব দিয়ে গেছেন। আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যে কথাটি স্বামী বলে গেছেন, 1500 বছর পর্যন্ত আমি যা খোরাক দিয়ে গেলাম, যা কিছু বলে গেলাম, তা কার্যকরী থাকবে 1500 বছর পর্যন্ত। সবে মাত্র 125 বছর হয়েছে, 1500 বছর আরো অনেক সময় বাকি আছে। এবং আমরা দৃঢ় বিশ্বাস যে স্বামী বিবেকানন্দ যে কথা বলে গেছেন, 1500 বছর পর্যন্ত তার কথাবার্তা ঠাকুরের ভাব খুব জোরে ভালোভাবে চলবে এবং এগিয়ে যাবে।
এবং নিশ্চয়ই 1000 বছর স্বামী বিবেকানন্দ বা শ্রীরামকৃষ্ণের ভাব প্রসারিত এবং প্রসারিত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রচারিত এবং প্রসারিত হচ্ছে। স্বামী আমাদের রামকৃষ্ণ সংঘের বয়স মাত্র 125 বছর, মানে 125 বছর কিছুই না। এই 125 বছরের মধ্যে আমাদের রামকৃষ্ণ সংঘের যা ব্যাপ্তি ঘটেছে, যা তার ব্যাপকতা হয়েছে, ভাবলে অবাক লাগে। আমি যদি ঠিক মতন আমার কাছে পরিসংখ্যান থাকে, অর্থাৎ 125 বছরের মধ্যে ভারতবর্ষের প্রায় 300-র কাছাকাছি কেন্দ্র আছে। ভারতবর্ষের বাইরে প্রায় 100-এরও বেশি সেন্টার আছে, কেন্দ্র আছে। এবং এই ভাব প্রচারের কথা বলছিলাম, তারও সংখ্যা 1000-এরও বেশি। মাত্র 125 বছরের মধ্যে তা সম্ভব হয়েছে এবং তা ধীরে ধীরে তার সংখ্যা বাড়বে এবং সেটাও আমাদেরকে দেখতে হবে। কিন্তু এই কেন্দ্রের সংখ্যা এই ভাব প্রচারের জন্য বাড়বে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে, সেই বাধাটা কি? পয়সা নয়, অন্য কিছু নয়। সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমাদের সন্ন্যাসীদের অভাব। সন্ন্যাসীদের অভাব। সন্ন্যাসীর দ্বারা যে কেন্দ্রগুলি পরিচালিত হবে, সেই সন্ন্যাসীদের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। মনে করে যখন জয়েন করেছিলাম, কোনো একটা বক্তৃতায় শুনেছিলাম স্বামী বীরেশ্বরানন্দ দশম সংঘাতক তিনি বলছেন, ভক্তদের উদ্দেশ্যে বলছেন, তিনি কি বলছেন, যদি আপনারা চান যে শ্রীরামকৃষ্ণের ভাব চারিদিকে প্রসারিত এবং প্রচারিত হোক, তাহলে করে আপনারা প্রত্যেকে একটি করে ছেলেকে সাধু হওয়ার জন্য পাঠিয়ে দিন। তিনি আবেদন করেছিলেন ভক্তদের কাছে, যার ফলে অনেক সন্ন্যাসীরা সব নিকটদান করবে, সন্ন্যাসী আরো দৃঢ় হবে, আমি সংঘ আরো দৃঢ় হবে, আরো শক্তিশালী হবে। তো যাই হোক, এই শ্রীরামকৃষ্ণ যে স্বপ্ন দেখেছিলেন তার বাণী প্রচারিত এবং প্রসারিত হোক, এবং সেই প্রচার এবং প্রসারে স্বামী ত্রিগুণাতীতানন্দজির যে অবদান, যে পরিশ্রম করে গেছেন, অক্লান্ত পরিশ্রম করে গেছেন এই শ্রীরামকৃষ্ণের ভাব এবং বিশেষ করে পাশ্চাত্যে বেদান্ত প্রচার করার জন্য, তাই তাকে বারবার আমরা প্রণাম করি যে তার যে অক্লান্ত পরিশ্রম, বেদান্ত পাশ্চাত্যে বেদান্ত প্রচার, যেটা কথা একটু আগে বলছিলাম। তাই আর আমার সময় খুব কম এবং আমার বক্তব্যকে আমি দীর্ঘায়িত করতে চাই না। ঠাকুরমা স্বামীজি এবং ত্রিগুণাতীতানন্দজির কাছে প্রার্থনা জানাই যাতে ঠাকুরের ভাবে প্রচার প্রসার ঘটুক, আরো ভালোভাবে হোক, মানুষ জানুক। আজকের দিনে মানুষ চাইছে শ্রীরামকৃষ্ণ ভাবকে জানতে, মা সারদার ভাবকে জানতে, স্বামী বিবেকানন্দের ভাবকে জানতে। অনেক চাহিদা, আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারছি। আর এখানে বসে রয়েছেন স্বামী সুবীরানন্দজি, আরো ভালোভাবে জানেন। তো মানুষ চাইছে শুনতে, জানতে চাইছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারছি না। সেই জন্যে আরো সংঘের কেন্দ্র হওয়া দরকার এবং শ্রীরামকৃষ্ণের কৃপায়, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের কৃপায় নিশ্চয়ই এই সংঘ আরো বাড়বে, সংঘের আরো বিস্তৃতি হবে, ব্যাপকতা বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটি কথা বলি যে এই 100 বছর অতিক্রান্ত করেছে রামকৃষ্ণ মিশন এবং 125 বছরের মধ্যে আমরা জানি কত ঘাত প্রতিঘাত এসেছে, কত ঘাত এবং প্রতিঘাত এসেছে। তবু কোনো শক্তি রামকৃষ্ণ মিশনগুলি দমিয়ে দিতে পারেনি বা রাখতে পারেনি। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ সংঘের শক্তি কেবল বাড়ি ঘর টাকা পয়সায় নয়, রামকৃষ্ণ সংঘের শক্তি হচ্ছে আধ্যাত্মিক শক্তি, দ্য স্পিরিচুয়াল পাওয়ার। এই আধ্যাত্মিক শক্তি দ্বারাই কিন্তু রামকৃষ্ণ মিশন আগে সবার মাথা তুলে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। নমস্কার, ধন্যবাদ। সর্বধর্ম সর্বভূমিনে অবতারনিষ্ঠায় রামকৃষ্ণায় নমঃ। আজকের অপরাহ্নকালীন ধর্মসভা অন্যতম বক্তা মঞ্চে উপবিষ্ট
স্বামী সর্বভূতানন্দজি, এবং রয়েছেন স্বামী সর্বলোকানন্দ। এই আশ্রমের নাওড়া মঠে সুযোগ্য অধ্যক্ষ আমার অত্যন্ত স্নেহভাজন অনুযোগ্যকে স্বামী বিবেকানন্দজি এখানে রয়েছেন, শ্রদ্ধেয় অভিজিৎ প্রতিদান এবং শ্রীযুক্ত মজুমদার। দর্শক আসনে বসে রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সর্বপূজ্য ভক্তবৃন্দ। আমি সর্বপ্রথমে ভক্তমণ্ডলীকে আমার অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই দিনটি সমস্ত পাইঘাটা অঞ্চলের জন্য একটি গৌরবের দিন, গর্বের দিন, আনন্দের দিন, স্মরণ মননের দিন, অনুধানের দিন। এত বড় মহাপুরুষ বিগত আড়াই হাজার বছরের মধ্যে যে কয়েকটি বিরল মহাপুরুষের আবির্ভাব পৃথিবীর আধ্যাত্মিক আকাশে আমরা লক্ষ্য করেছি, তাদের অন্যতম আমাদের অত্যন্ত প্রিয়, অত্যন্ত পূজ্য ত্রিগুণাতীত মহারাজ স্বামী ত্রিগুণাতীতানন্দজি এই ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন। আমি আজকে এই বিশেষ দিনটিতে স্বামী ত্রিগুণাতীত মহারাজের স্মৃতির উদ্দেশ্যে পুনঃ প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সে বলছিলাম যে কথা, যে যীশু খ্রিস্টের জন্ম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যে কয়েকটি হাতে গোনা আধ্যাত্মিক মহাপুরুষ, আধ্যাত্মিক জ্যোতিষ্কের জন্ম হয়েছে, তার মধ্যে ত্রিগুণাতীত মহারাজ অন্যতম, নিঃসন্দেহে। এজন্য নাওড়াবাসী জীবনে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মূল্যবান, স্মরণীয়। এখানে একজন মহাপুরুষের জন্ম হয়েছিল এই নাওড়ার মাটিতে। এই অঞ্চলের নাম তখন ছিল পাইঘাটা। পাইঘাটি বা পাইঘাটা, তার জমিদার ছিলেন ত্রিগুণাতীতানন্দজি, মাতামহ নীলকমল সরকার। সে সময়ে
মায়েরা সন্তান প্রসবের জন্য পিতৃগৃহে যেতেন। সারদা মানুষ সেদিন তাকে চিনতে পেরেছিল কিনা জানি না, কিন্তু ওই যে দেবদূত, ওই যে স্বর্গের মানুষ, স্বর্গের অধিবাসী, সূক্ষ্ম জগতের অধিবাসী, ঊর্ধ্বচাপের অধিবাসী, তবে নিশ্চিতভাবে সাহায্য দিয়েছিলেন, পুষ্প বৃষ্টি করেছিলেন ওই মহাপুরুষের জন্মে। ঠাকুরের সন্তানদের মধ্যে স্বামীজি নেতা, অপরের ঘরের তিনি ঋষি। রামকৃষ্ণ স্বামীজি সম্পর্কে বলছেন, একদিন সমাধি পথে জ্যোতির্ময় পথে উচ্চে আরোহণ করিতে করিতে ক্রমে দেখিলাম খণ্ড ও অখণ্ডের ব্যবধান। সেই খণ্ড ও অখণ্ডের ব্যবধান অতিক্রম করিতে দেবতার পর্যন্ত ভিতর শঙ্কিত। তবে সেই খণ্ড ও অখণ্ডের ব্যবধান অতিক্রম করিলাম, একটি ছোট্ট বালকের বেশ ধারণ পূর্বক একটি জ্যোতির্ময় মঠকে প্রবেশ করিলাম। দেখলাম 7 জন ঋষি, যারা ধ্যানে ও প্রজ্ঞায় ত্যাগে ও তিতিক্ষায় দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। তাহাদিগের অন্যতমের নিকট অভিগমন করিলাম, সস্নেহে ঋষির গলা জড়াইয়া ধরিলাম। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, দিতে চাইতেছি, তুমি আইসো। ঋষি মৌন সম্মতি জানালেন। ঋষি মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে দাবমান। এক করে দেখিয়া চিনিতেছে নরেন্দ্র সেই ঋষি। নরেন্দ্র অদ্বিতীয়, নরেন্দ্র অতুলনীয়, রাখাল ঠাকুরের মানস পুত্র। কিন্তু নরেন্দ্র রাখালকে বাদ দিলে মিত্র, শ্রীকৃষ্ণ মিত্র তার পুত্র সন্তান সারদা। সারদা প্রসন্ন হচ্ছে শিব কুমার মিত্রের দ্বিতীয় পুত্র। সারদা প্রসন্ন অত্যন্ত মেধাবী ছিলেন পড়াশোনায়। সবাই ভেবেছিল যে প্রবেশিকা পরীক্ষা তিনি মেরিট পজিশন পাবেন, কিন্তু পরীক্ষার সময়ে যে প্রিয় নাম ঘড়ি ওটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর ওর মনে খুব কষ্ট হয়। তিনি পড়াশোনার মন লাগাতে পারেননি এবং সেই জন্য দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলেন। মেধাবী তালিকায় স্থান পাওয়া দূরের কথা। তখন দেখা গেল সারদা প্রসন্ন অত্যন্ত বিমর্ষ এবং সেই সময় তার স্কুলের হেডমাস্টার মশাই ওকে দিয়ে যান কার কাছে,
দক্ষিণেশ্বরের ওই পাগলা বামুনের কাছে। হেডমাস্টার মশাই কেউ নয়, মহেন্দ্রনাথ গুপ্ত কথা বেতকার শ্রীম। আমরা যদি বিশ্লেষণ করি, গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা দেখব যে সেটি সাথে বড় হয়েছিল সোনার ঘটি হারানো, পরীক্ষায় খারাপ ফল দেওয়া, যদি তা না হতো তাহলে সারদা প্রসন্ন হতো একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হতেন, একজন আইসিএস অফিসার হতে পারতেন। কিন্তু শ্রীরামকৃষ্ণের পাদপথে পৌঁছতে পারতেন কিনা সে সম্পর্কে সন্দেহের অবকাশ আছে। এই ঘটনা ঠাকুরের কাছে নিয়ে গেল সারদা প্রসন্নকে। আর ঠাকুর দীক্ষার জন্য মায়ের কাছে খুব বড় বড় বানাতেন সারদা, মায়ের কাছেও দীক্ষা। সারদা প্রসাদের অবশ্যই মায়ের কাছে দীক্ষা হয়েছিল, কিন্তু সেটি দক্ষিণেশ্বরে নয়। মা ঠাকুর সারদা প্রসন্নকে দীক্ষা দিয়েছে। সারদা প্রসন্ন দক্ষিণেশ্বর থেকে শান্তিপুরে ঠাকুর যখন এলেন, ও যাতায়াত করে গেল। তারপরে কাশীপুরে 1 জানুয়ারি থেকে উপস্থিত ছিলেন না। তিনি এসেছিলেন 3রা জানুয়ারি অথবা 4ঠা জানুয়ারি, কিন্তু এসেছিলেন সংসার থেকে সম্পর্ক, তীব্র বৈরাগ্য, সমস্ত পৃথিবীকে আলোনি মনে হচ্ছে, ঈশ্বরের অনুদান আর ঈশ্বরের বিধান, এরকম একটি মানসিক অবস্থা নিয়ে সারদা প্রসন্ন কাশীপুরে ছিলেন। তারপর তিনি বেরিয়ে পড়েন বৈরাগ্যবশত। তারপরে কয়েকটি ঘটনা ঘটল। মাঝখানে ওকে তুলে নিয়ে আসা হলো, বাড়িতে রাখা হলো, আবার চলে গেলেন। একটি অদ্ভুত ব্যাপার। ইতিহাস কখনো সরল রেখা দিয়ে চলে না, ইতিহাস চলে বঙ্কিম জটিল পথে। ইতিহাস সভ্যতাকে পুলিশ করে না, সভ্যতা ইতিহাসকে পুলিশ করে। তাই ইতিহাসের লিখন সারদা প্রসন্ন সেদিন উপস্থিত হয়েছিলেন আনপুরে। আপনারা চিন্তা করুন, 1886 খ্রিস্টাব্দের 24শে ডিসেম্বরের কথা। 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণ হয়েছিল, মহাসমাধি হয়েছিল। কাশীপুরের মহাশ্মশানে যখন শ্রীরামকৃষ্ণের নশ্বর থেকে অগ্নিসংযোগ করা হয়েছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে মহাজীবনের শুরুয়াত হল কামারপুরে 50 বছর আগে। সেই বাবুল এলেন
গাইলেন, নাচলেন, কেউ দেখলেন না, চলে গেলেন, চিরতরে চলে গেলেন। কিন্তু তা নয়, একথা জানতেন মাতা ঠাকুর, একথা জানতেন নরেন ভাই, যে শ্রীরামকৃষ্ণ শেলির স্কাইলার ছিলেন না। শেলির একটি কবিতা আছে, সেই কবিতা স্কাইলার। সেই কবিতাকে বলছে স্কাইলার উপরে উদ্ধারিত হচ্ছে, উদ্ধারিত হচ্ছে, নীলিমায় মিশে যাচ্ছে। সেই স্কাইলারকে ভেতর প্রত্যাবর্তনের কোন প্রতিশ্রুতি নেই। Swinging higher after higher till it is lost in the clouds. কিন্তু আরেকটি কবিতা ছিল স্কাইলার থেকে, ওয়ার্ডসওয়ার্থের দি স্কাইলার। ওয়ার্ডসওয়ার্থের স্কাইলার উদ্ধারিত হচ্ছে, কিন্তু তার মধ্যে প্রতিশ্রুতি আছে, বলিষ্ঠ প্রতিশ্রুতি, true to the kindled points of heaven and home. উপরে উঠছেন কিন্তু মাটির শোভা বন্ধ, সঙ্গে সম্পর্ক তিনি ছাড়েননি। শ্রীরামকৃষ্ণ ছিলেন ওয়ার্ডসওয়ার্থের স্কাইলার। তাকে মা ঠাকুর সেদিন অশ্রু বিসর্জন করেছিলেন লোকাচারের জন্য নিঃসন্দেহে, কিন্তু মা ঠাকুর বলেননি আমার স্বামী কোথায় গেল, আমার পতি কোথায় গেল। তিনি বলেছিলেন আমার কালী কোথায় গেল। আর নরেন ভাই জানতেন যে আজ গঙ্গার পূর্ব তীরে কাশীপুরের মহাশ্মশানে ঠাকুরের নশ্বর দেহে যখন অগ্নি সংযোগ করা হলো, তখন সেই অগ্নি ধূম্রায়িত হয়ে আকাশ চুরি হল, বাষ্পাকারে উঠে গেল। আগামীকাল গঙ্গার পূর্ব তীরে পশ্চিম তীরে ঠিক 90 ডিগ্রি কোণে সেই অগ্নি, সেই বাষ্প প্রত্যাবর্তন করবে শান্তি বাড়ির আগুনে, ভেলোর নামক গ্রামে। তাই হল প্রয়োজন ছিল একটি সন্ন্যাসী সঙ্গে। তাই 16ই অগাস্টের থেকে অনতি দূরে যখন সমস্ত পৃথিবী যীশু খ্রিস্ট, ভগবান যীশু খ্রিস্টের আগমনকে সেলিব্রেট করছেন, 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় তাদের অজান্তে তারা সমবেত হয়েছিলেন কাঠপুরে, ছিলেন সারদা প্রসন্ন। স্বামীজি তখন সভাকে নাম দিয়েছিলেন, গেরুয়া দিয়েছিলেন যীশু খ্রিস্টের জন্মের পূর্বে দিনে রামকৃষ্ণ সংঘের জন্ম হল। তার সুচিতা প্রিয় বাবুরামের বাণী। আর যে 8 জন সেদিন সন্ন্যাস নেবেন সংকল্প করেছিলেন, তাদের অন্যতম ছিলেন সারদা প্রসন্ন। নাম দিয়েছিলেন স্বামীজি ওকে ত্রিগুণাতীতানন্দ, ত্রিগুণের অতীত। সারদা প্রসন্ন আটপুর থেকে বরানগর মঠে যোগদান। বরানগর মঠ আপনারা জানেন, স্বামীজি এবং ওর গুরু ভাইরা ছিলেন। বরানগর মঠে তিনি যোগদান করলেন অন্যান্য গুরু প্রভাবের সঙ্গে। এবং তারপর
তারপরে সেই সময় তিনি প্রথাগত সন্ন্যাস নেন স্বামী ত্রিগুণাতীতানন্দ। তীর্থ দর্শন তখন করতেন, দিন যাপন করতেন তীর্থ দর্শনে, এবং যা ভিক্ষারত অন্য তিনি পেতেন তা দিয়েই কালাপাত করতেন। তবে সারদা প্রসন্নের সম্পর্কে একটা রসিকতাও আছে। যদি প্রচুর অন্ন পাওয়া যেত, সারদা প্রসন্ন কিন্তু অস্বীকার করতেন না, এবং তিনি বেশ রুচি সহকারে সেটি গ্রহণ করতেন। সারদা প্রসন্ন রামকৃষ্ণ সঙ্গের সন্ন্যাসী এক জায়গায় গিয়েছেন কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে। খুব খিদে পেয়েছে সবার, কি করেন? তো হোটেলে গিয়েছেন, একটি হোটেল দেখেছেন, সে হোটেলে গিয়েছেন। তো গিয়ে মালিককে জিজ্ঞেস করেছেন, আচ্ছা এখানে কে আমাদের সবার খিদে পেয়েছে, এখানে কে কিছু পাওয়া যাবে? মালিকটি ছিলেন রামকৃষ্ণ ভক্ত। উনি খুব সাদরে ওদের বসালেন, খেতে দিলেন। তোর মালিক বললেন, মহারাজ শুধু ডাল আর ভাত আছে, আর সব শেষ হয়ে গেছে। তো সারদা প্রশ্ন বললেন, তাই? তো সারদা প্রসন্ন খাচ্ছেন, ডাল আর ভাত চাইছেন, আবার দিচ্ছেন, আবার দিচ্ছেন। এই করে একটা সময় ডাল ভাত শেষ হয়ে গেল। তো তখন মালিক হাত জোর করে বলছেন, মহারাজ মাফ করবেন, আমার দোকানে ডাল ভাত নেই। তো তারপর সারদা প্রসন্ন হাত দিয়ে পয়সা দিতে গেলেন, মালিক পয়সা নিলেন না। তিনি রামকৃষ্ণ ভক্ত। একটি মত আছে যে তিনি সারদা প্রসন্নর কাছ থেকে পয়সা তো নিলেনই না, তাকে প্রণাম করে তাকে প্রণামী দিলেন। আরেকটি মত একটু অম্লমধুর, সেটি হচ্ছে সারদা প্রসন্ন যখন পয়সা দিতে গেলেন, তখন মালিক বললেন, মহারাজ আমি আপনার কাছ থেকে পয়সা নেব না, তবে দয়া করে আমার হোটেলে আসেন। এই ছিলেন সারদা প্রসন্ন। তার মধ্যে বহু গুণের সমাহার ছিল। এমন ছিলেন বিদেহী, দেহ বোধ ছিল না। মায়ের সঙ্গে জয়রামবাটি যাচ্ছেন, জয়রামবাটি যাবার সময় রাস্তায় এরকম মা বিশ্রাম করছেন, ঘুমিয়ে আছেন গোচানের ভেতরে। সারদা প্রসন্ন ভাবলেন যে এই যে এগুলো খুব রাস্তা, তাতে তো মায়ের ঘুম ভেঙে যাবে। উনি নিজে সে শুয়ে পড়লেন সেখানে, যাতে মায়ের ঘুম না ভাঙে। তার উপর দিয়ে গোজানের চাকা চলে যায়। এহেন ছিল সারদা প্রসন্নের ভক্তি এবং ত্যাগস্থিতা। তারপরে আমরা দেখতে পাই যখন রামকৃষ্ণ মঠ মিশন উদ্বোধন পত্রিকা, স্বামীজি মিশনের ব্যাপারে স্বামীজির ভেতরে একটা কনফ্লিক্ট ছিল, সংশয় ছিল, দ্বন্দ্ব ছিল। স্বামীজি বলছেন যে দেখো, শ্রীরামকৃষ্ণের এই যে বিশাল বহর ভাব, গভীর ভাব, আমি যদি সম্ভব করি তাহলে এই গভীর ভাব, এর গভীরতা চলে যাবে। আর আমি যদি সম্ভব না করি
তাহলে ভাবি থেকে যাবে, কখনো পরিচালিত হবে না। এই সংশয় স্বামীজির ছিল। তারপর স্বামীজি ঠিক করলেন যে না, সম্ভব হবে। মিসেস লিওনের বাড়িতে তিনি অতিথি। মিসেস লিওনকে তিনি বলছেন, I have had the greatest temptations of my life. আমার জীবনের সবচেয়ে বড় একটা টেম্পটেশন লোক। লিওন বলছেন, কে সে? স্বামীজি বলছেন, সে বড় ব্যক্তি নয়, অর্গানাইজেশন। অর্গানাইজেশন। স্বামীজি অর্গানাইজেশন করলেন, কিন্তু ভাবের তো চাপ। পুরো প্রবুদ্ধ ভারত হল, উদ্বোধন হল, আগে উদ্বোধন, তারপর প্রবুদ্ধ ভারত। কে তার সম্পাদক? তখনকার দিনে এই ধরনের মাসিক বা ত্রৈমাসিক কোন পত্র কলকাতায় ছিল না, বিশেষ করে বাংলাতে। এবং বিভিন্ন শাস্ত্র, শ্রীরামকৃষ্ণের বাদ, বিবেকানন্দের বার্তা, এ নিয়েও বেশি লেখা ছিল না। ত্রিগুণাতীত মহারাজ তার দায়িত্ব নিলেন এবং স্বামীজি প্রশংসা করে চিঠি লিখছেন বিদেশ থেকে ত্রিগুণাতীত মহারাজ। তারপর কি হলো? ত্রিগুণাতীত মহারাজের ডাক করল বিদেশের কাছে। সান ফ্রান্সিসকোতে হরি মহারাজ আশ্রম করলেন। হরি মহারাজ আশ্রম করার পরে একটা সময় শারীরিক কারণে হরি মহারাজ চলে আসতে চাইলেন ভারতবর্ষে। তখন হরি মহারাজের জায়গায় স্বামীজি পাঠিয়েছিলেন ত্রিগুণাতীত মহারাজ। ত্রিগুণাতীত মহারাজ সেখানে গিয়ে শুধু সফলই বাদী, হরি মহারাজের কাছকে আরো অনেক এগিয়ে নিয়ে গিয়েছিলেন, অনেক ত্বরান্বিত করেছিলেন। বহু সদস্য হল বেদান্ত কেন্দ্রে, বহু ভক্ত হল, বহু লোক দীক্ষা নিল। একদিন সেই ঘটনা হল, প্রফেট তার লীলা সংবরণ করতে চাইলেন। প্রফেট আর এই পৃথিবীতে থাকতে চাইলেন না। তিনি সাপ্তাহিক বেদান্ত চর্চার ক্লাস নিচ্ছিলেন। সেই সময়ে ওর একজন শিষ্য, বিকৃত মস্তিষ্ক, অবশ্যই ভাবনা ছিল তার না। সে ভেবেছিল, হাউ ক্যান আই গো টু দি হেভেন? আমি স্বর্গে কি করে যাব? যদি এই মানুষটির সাথে যেতে পারি তাহলে স্বর্গে পৌঁছতে পারব। থেকে করল ভাবনা। ভাবনা থেকে একটা নিষ্ঠুর কাজ করল। ভগবান মাফ করেছিল কিনা আমার জানা নেই, কিন্তু পৃথিবী তাকে মাফ করেনি। বেদান্ত আন্দোলন কখনো তাকে মাফ করবে না। একটি বোমা নিয়ে এসেছিল, জীবন্ত বোমা। যখন ত্রিগুণাতীত মহারাজ ক্লাস দিচ্ছেন, ভাবলাম পকেট থেকে সেই জ্যান্ত বোমাটি বের করে ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে দিলেন তার গুরু থেকে। ভাবনা তত
অধিকাংশ শরীরটা দগ্ধ হয়ে গেল। কিন্তু কি মহান তিনি! গুণাতীত মহারাজ, ত্রিগুণাতীত মহারাজ ভগবান ছিলেন। স্বামীজি বলেছিলেন, তারক ভায়া আমি যদি ঠাকুরকে ঠিক ঠিক বুঝে থাকি, তাহলে শ্রী রামকৃষ্ণ ভগবান নন, তিনি ভগবানের মা। সত্যি তো ভগবানের মা। ভগবান তো নরেন্দ্র থেকে শুরু করে লাটু মহারাজ পর্যন্ত, নরেন্দ্র থেকে শুরু করে লাটুরাম পর্যন্ত, এরাই তো ভগবান। সেই দলের, সেই স্তরের, সেই পঙ্ক্তির অন্যতম জ্যোতিষ্ক ত্রিগুণাতীত স্বামী। তিনি দেখিয়ে দিয়ে গেলেন, জীবন মৃত্যুর পারে দাঁড়িয়েও মানুষের মনে কোনো অভিশাপ থাকবে না, কোনো তিক্ততা থাকবে না, থাকবে অনাবিল আনন্দ আর মানুষের জন্য কল্যাণ কামনা। সেই অবস্থাতে তিনি ভাবনার জন্য প্রার্থনা করছেন, ভাবনার খবর নিচ্ছেন। তারপর ডাক্তার জবাব নিয়ে দিল, সালটা ছিল 1915। ঘটনাটি হয়েছিল 27 ডিসেম্বর। সেদিন 9 জানুয়ারি ডাক্তার যখন জবাব দিয়ে দিল, সবাই ভাবছে গুণাতীত মহারাজের শরীর আজ চলে যাবে। সেই সময়েও দাঁড়িয়ে বীর স্বামী ত্রিগুণাতীতানন্দ বলছেন, আজ আমার শরীর যাবে না, কাল 10 জানুয়ারি স্বামীজির জন্মদিন, সেদিন আমার শরীর যাবে। স্বেচ্ছা মৃত্যুর অধিকার সম্পন্ন ত্রিগুণাতীত সেদিন আপাতভাবে আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু আমি নিশ্চিত ত্রিগুণাতীত এখনো আছেন। ত্রিগুণাতীত স্বামীর বিশেষ আশীর্বাদ বলছিল হচ্ছে প্রতি ঘরে এই আশ্রমকারী ফসল। আমি নিশ্চয় অভিনন্দন জানাতে চাইব এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দিব্যরূপানন্দজিকে নেতৃত্বের জন্য, এই আশ্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি এটুকুই বলতে পারি, এই কাজে রামকৃষ্ণ মঠ মিশন সবসময় দিব্যরূপানন্দের সঙ্গে থাকবে। দিব্যরূপানন্দের যাকে সাহায্য করবে আর ত্রিগুণাতীত মহারাজের আশীর্বাদ প্রথম মুহূর্তে বর্ষিত হচ্ছে। One with eyes to see can see, one with ears to hear can hear. জানি না কি দেখবার মতো কেউ কাছে তিনি দেখতে পান, যা শুনবার মতো কান আছে তিনি শুনতে পান। ত্রিগুণাতীত আছেন, ত্রিগুণাতীত ছিলেন, ত্রিগুণাতীত থাকবেন শুভ শরীরে এই নাওড়া গ্রামে রামকৃষ্ণ মঠে। নাওড়া রামকৃষ্ণ মঠই হচ্ছে ত্রিগুণাতীতের নয়া কলম। তাই এই আশ্রমের প্রতি আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এখানে যে সমস্ত সাধু ব্রহ্মচারীরা কাজ করছেন, প্রতিকূল পরিবেশ তার ভেতরে যেভাবে কাজ করছেন, সে সমস্ত বীর সাধু ব্রহ্মচারী ত্রিগুণাতীতকে প্রবেশ জানায়।
অতীতেও পুলিশ জানিয়েছি আমরা, আজও পুলিশ জানাব। সভ্যতা যতদিন বেঁচে থাকবে ততদিন ত্রিপুরাকে আমরা পুলিশ জানাব। এবং সঙ্গে সঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই, আজকের সভার বিষয়বস্তু ছিল রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এবং ত্রিপুরাতীতানন্দজির জন্মতিথিতে ত্রিপুরাতীতানন্দজির সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা হল না। আমি ভাবলাম অন্তত পক্ষে নাতি দীর্ঘ আলোচনা করবার প্রয়োজন আছে। কিছু কিছু রিচুয়াল আছে যেটি ছাড়া পূজা সম্ভব হয় না, পূজা সম্পূর্ণ হয় না। তাই ত্রিপুরাতীত মহারাজের সম্পর্কে আমি সংক্ষেপে বললাম, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে রামকৃষ্ণ এই যে ভাবান্দোলন, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, এটি হচ্ছে কয়েকটি সাধনার নির্যাস। আমরা দেখতে পাই শ্রীরামকৃষ্ণ যখন সমস্ত সাধনায় সিদ্ধ হলেন, যত মত তত পথ, সে সময় মা ভবতারিণী শ্রীরামকৃষ্ণকে বললেন কয়েকটি কথা। তার মধ্যে একটি হচ্ছে নবধর্মের প্রবর্তন। এই নবধর্মের প্রবর্তনের জন্য সাধনা রয়েছে ভবতারিণী রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের ভবতারিণী সাধনা, রামকৃষ্ণের সারদা সাধনা, সারদা রামকৃষ্ণ সাধনা, নরেন্দ্রের রামকৃষ্ণ সাধনা, রামকৃষ্ণের নরেন্দ্র সাধনা। এই সাধনাগুলোর যে নির্যাস, সেই নির্যাসটির নামই হচ্ছে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন। তো স্বাভাবিকভাবে এই যে নতুন আন্দোলন, সেই আন্দোলনের রূপরেখা, বৈশিষ্ট্য কি, কেন এটি নতুন? এই আন্দোলন দাঁড়িয়ে আছে চারটি স্তম্ভের উপরে। একটি স্তম্ভ, প্রথম স্তম্ভ হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছে। মানুষ, তুমি মানুষ দাও, তুমি দেবতা, তুমি ঈশ্বর। দেব ভূত্বা দেবং গতি। হে মানুষ, তুমি মানুষ নও, তুমি ঈশ্বর। এই যে মানুষের ঈশ্বর, ডিভিনিটি অফ সোল, আত্মা ঈশ্বর। দ্বিতীয় বৈশিষ্ট্যটি কি? ঈশ্বরের একাকিত্ব, এক ঈশ্বর। জল, পানি, অ্যাকোয়া ওয়াটার। কিন্তু জল বললেও যে জিনিসটি আমরা পাই, যে বস্তুটি পাই, অ্যাকোয়া হলো সেই বস্তুটি পাই। ঈশ্বর আল্লাহ তেরে নাম, একই ঈশ্বরের নাম বিভিন্ন। তাই বলছেন ইউনিটি অফ গড। ঈশ্বর এক। আজকাল তো ভারতবর্ষে অনেক ভগবান টগবান বেরিয়ে গেছে। শুনেছি হাওড়া ডিস্ট্রিক্টের 960 জন ভগবান আছে। ভগবানের কোনো কমতি নেই, সেটাই কিন্তু ভগবান ইউনিটি অফ গড। তৃতীয় বৈশিষ্ট্য কি? হারমোনি অফ রিলিজিয়ান। সমস্ত ধর্মের মধ্যে যে হারমোনি, সাম্য, সমন্বয়, সেই সমন্বয় যদিও বলা হয়েছে হারমোনি অফ রিলিজিয়ান, কিন্তু সবকিছুর মধ্যে ধর্মের সমন্বয়, কর্মের সমন্বয়, সবকিছুর মধ্যে একটা সমন্বয় থাকবে। হারমোনি ইন এভরিথিং, ডিসকর্ড ইন নাথিং।
চতুর্থ, সুপ্রিমেসি অফ দ্য বেদাস, বেদ অপৌরুষ ঋষয় মন্ত্রদ্রষ্টা নত করা। ঋষি মন্ত্রের দ্রষ্টা, কিন্তু তারা কখনো লিখে যাননি কোনো বই। বিভিন্ন সময়ে পরম্পরা এটি এসছে। এই যে অপৌরসীয় বেদ উপনিষদ, এটি সুপ্রিমেসি এর প্রাধান্য। তাই ঠাকুর শুধু সাধনা করলেন সর্বধর্মের তা নয়, স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের আত্মসার। আমরা যদি দেখি স্বামী বিবেকানন্দের জীবন, আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিলেন, তাকে অনুপ্রেরণা দেন, সাহায্য করেন। একজন গোড়া হিন্দু, অর্থোডক্স হিন্দু, তার নাম হচ্ছে আলাসিঙ্গা পেরুমল। স্বামীজিকে কথা জিজ্ঞেস করার যে 3 রাত 3 দিন আপনি কি খেয়ে আছেন। স্বামীজির জীবন সংসদ, 3য় দিন সন্ধেবেলা স্বামীজি জানেন না তিনি বাঁচবেন কিনা। ঠিক সে সময় অন্ধকারের মধ্যে দেখলেন একজন খরবাক মানুষকে। সেই মানুষটি কম্পিত, ভীত, দ্বিধাগ্রস্ত। স্বামীজি ডাকলেন, সেই মানুষটি এলেন, তার হাতে একটি শসা, তার নাম হচ্ছে জুলফিকার। তিনি বললেন যে স্বামীজি, আমি মুসলমান, আমার নাম জুলফিকার, আপনি কি আমার স্পর্শ করা এই শসাটি গ্রহণ করবেন? আমি দেখলাম 3 দিন 3 রাত কেউ আপনাকে অন্যের কথা বলল না, ভোজনের কথা বলল না, জিজ্ঞেস পর্যন্ত করল না। তাই আমি ভাবলাম যদি আপনি কৃপা করে এই শসাটি গ্রহণ করেন। স্বামীজি পরবর্তী সময়ে বলেছেন, আমার জীবনে যে কটি দিন খেয়ে আমি অমৃতের স্বাদ পেয়েছি, এই দিনটি তার অন্যতম। সেই জুলফিকার সেদিন স্বামী বিবেকানন্দ, ভাবিকালের স্বামী বিবেকানন্দ, স্বামী সচ্চিদানন্দ তথা বিবিধিশানন্দের জীবন বাঁচিয়েছিলেন। না হলে হয়তো স্বামীজির শিকাগোতে যাওয়া হতো না। তিনি গেলেন শিকাগোতে, হিন্দু ধর্মের লোকেরা চলে গেল, কলকাতার লোকেরা চলে গেল প্রতাপ মজুমদার ইত্যাদি। তারা স্বামী বিবেকানন্দকে কোন রকম সাহায্য করা দূরের কথা, প্রকাশ্যে চরিত্র পালন করল। তখন স্বামীজিকে তিনি সাহায্য করলেন। সেই অধ্যাপক, ইউরোপের অধ্যাপক, তিনি খ্রিস্টান। তাই স্বামী বিবেকানন্দকে স্বামী বিবেকানন্দ হিসেবে আমরা দেখতে পাই। বিবেকানন্দের যে রূপ, বিবেকানন্দের যে অবয়ব, বিবেকানন্দের যে রূপ, তার ভাবমূর্তি, সেটি তিলে তিলে গড়ে তুলেছে মুসলমান, হিন্দু এবং খ্রিস্টান হাতে হাত মিলিয়ে। বিবেকানন্দের সর্বধর্ম সমন্বয়, সর্বধর্ম সমন্বয়ের মশা হচ্ছেন স্বামী। আর সেই মশাটির স্ফুলিঙ্গগুলো রয়েছে তার গুরু ভাইয়েরা, এবং অন্যতম শ্রেষ্ঠ স্ফুলিঙ্গ হচ্ছেন আমাদের এই নামটা, আমাদের প্রিয় স্বামীজি, যে বৈশিষ্ট্যগুলো রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনকে দান করিয়েছে।
রামকৃষ্ণ বিবেকানন্দ দর্শনের যে নির্যাস, সেটি বলাই চলে, বলা বাহুল্য। সেটি হচ্ছে ত্রিগুণাতীতের দর্শনের নির্যাস। এবং যদি আমরা আমাদের জীবনে সেটিকে পরিহিত করতে পারি, তাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য। এই কথাগুলো বলে আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো এই আশ্রমের অধ্যক্ষ স্বামী বিপরূপানন্দজিকে আমাকে এখানে আজ আসবার সুযোগ করে দেওয়ার জন্য, কিছু বলবার জন্য, এবং বেশি করে কৃতজ্ঞতা জানাবো আপনাদের। আজকে হলের অবস্থা থেকে আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে, যে এক ভদ্রলোক, আপনারা তো জানেন যে বক্তা যদি মাইক্রোফোন পান চট করে ছাড়তে চান না। এক ভদ্রলোক বক্তা রাত্রিবেলা ভাষণ শুরু করেছে। রাত্রিবেলা ভাষণ শুরু করেছে, রাত নিয়ে গেছে, সে আমার, আমি চোখ খুলে ভাষণ দিই, ও চোখ বুঝে ভাষণ দিই। তো রাত নিয়ে গেছে, লাঠি নিয়ে ততত্ব করছে। তা তখন ওই বক্তা বললেন যে ভাই, সবাই চলে গেছে, তুমি আছো, তুমি কি আমার যাওয়ার জন্য অপেক্ষা করছো, এই হলটা বন্ধ করবে? বললেন আমি তো উদ্যোক্তা নই, আমি আপনাকে আমন্ত্রণ জানাই, আমি কেন এই হল বন্ধ করতে যাব? তো তাহলে কেন আছো? কোনো উত্তর নেই। তো খানিক পরে আমার বক্তা জিজ্ঞেস করলেন, ভাই তাহলে তুমি কি এই খাদ্যের কোনো গুটিয়ে রাখবার জন্য আছো? বলে আপনাকে তো বললো আমি উদ্যোক্তা নই, আমার এগুলো কাজ নয়। তাহলে বলে আমি খোঁজ করছি, আপনাকে নিয়ে এসছে, তার সঙ্গে মোকাবেলা করছি। এখন যে হলের অবস্থা, তা দেখে আমার অবস্থাটাও খুব কাছাকাছি। তা আপনাদের যদি সেরকম প্রতিক্রিয়া হয়ে থাকে, আপনারা খুঁজে নেবেন কে আমায় নিয়ে এসেছে। আমি কিন্তু বেরোর মধ্যে ফিরে যাব। এই কথাগুলো ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা আনন্দে থাকুন, সুখে থাকুন। ত্রিগুণাতীত মহারাজের সেই চরণে আপনাদের কল্যাণ প্রার্থনা করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমা। সবাই সুখী হোক, সবাই নিরাময় থাকুক, সবাই সত্য শিব ও সুন্দরের দর্শন লাভে ধন্য হোক, কারো যেন কখনো কোনো দুঃখ না হয়। ধন্যবাদ। আমার প্রণাম জানিয়ে আমি সামান্য একটু বলবো যে আপনারা দেখুন, মঞ্চের দিকে তাকিয়ে এক অভূতপূর্ব গৈরিক আভা, বালার্থ, মানে সূর্যদেব যখন সবে ওঠেন যেরকম একটা আভা বেরোয়, সেই রকম আভাতে আমরা প্লাবিত হয়েছি। যে প্লাবনের আহ্বান হচ্ছে আমাদের আরো পবিত্র করা, আরো সত্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই প্লাবনে আজকে আপ্লুত এবং প্লাবিত। আমার সকল মহারাজকে আমি আন্তরিক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। দেখুন, ভোট অফ থ্যাঙ্কস এটা আনুষ্ঠানিক আলংকারিক নাম, এটাই আমরা তার থেকে বলি যে একটা কৃতজ্ঞতা আছে। মহারাজরা তাদের যেরকম ব্যস্ততার মধ্যে দিয়ে এসেছেন, আপনারা এসেছেন। অন্যতম বরিষ্ঠ সন্ন্যাসী স্বামী জ্যোতির্বিপানন্দজি আমাদের মধ্যে ভবিষ্ঠ,
তার জন্য আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবং এই অনুষ্ঠানের আয়োজক যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত সকলকে, এবং আমাদের এখানে এই মঠের অডিটার সোমনাথবাবু এখানে উপস্থিত আছেন তাকে, এবং আমার সকল সহায়ক বন্ধুদের আন্তরিক প্রণাম এবং নমস্কার, ধন্যবাদ জ্ঞাপন করছি।